প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বই থেকে তৃতীয় অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। গত ক্লাসে আমরা জ্যামিতির একটা উপ অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে একটা সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। তোমরা দেখো প্রশ্নটা, যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার সমান 10 হলে দেখাও যে এক্স সমান √3 প্লাস √2। খ নাম্বার এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়ান বা এক্স কিউবের মান নির্ণয় করতে হবে। আর গ নাম্বারে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বা এক্স টু দি পাওয়ার 5 সমান 178√3। তো প্রথমে ক নাম্বার করতে গেলে আমরা উদ্দীপক ব্যবহার করব। উদ্দীপকের সাহায্যে আমাদের করতে হবে। যেমন দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার সমান 10। পরে এটাকে আমরা লসাগু করব। লসাগু হলো এক্স স্কোয়ার, এখানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 সমান 10। তো এখানে এক্স টু দি পাওয়ার 4 কীভাবে হয়েছে দেখো, এখানে এক্স স্কোয়ার উপরের সংখ্যা, এটার নিচে একটা 1 আছে, 1 দিয়ে এক্স স্কোয়ারে ভাগ করলে এক্স স্কোয়ার হয়, সেই এক্স স্কোয়ার উপরে এক্স স্কোয়ারের সাথে গুণ করলে এক্স টু দি পাওয়ার 4। আবার এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার ভাগ করলে 1, 1 দিয়ে 1 দিয়ে গুণ করলে 1 সমান 10। পরে এটাকে আমরা আড়াআড়ি গুণ করব, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 সমান 10 এক্স স্কোয়ার। তারপরে এক্স টু দি পাওয়ার 4 ওই 10 এক্স স্কোয়ার এই পাশে নিয়ে আসবো মাইনাস করে, প্লাস 1 সমান 0। পরে এটা সূত্র করা যায়, এটাকে লিখবো এক্স স্কোয়ার হোল স্কোয়ার, পরে এখানে সূত্রে 2 ইন্টু এক্স স্কোয়ার দিতে হবে, ইন্টু 5 দিলে আমার 10 এক্স স্কোয়ার মিলে। এখানে যদি সূত্রে 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 5, তাহলে 5 দিলে 10 এক্স স্কোয়ার হয়, তাহলে এখানে আমরা 5 দিব। 5টা হলো এখানে বি প্লাস 5 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ারে হয় 25, এখানে আছে 1, তাহলে আমরা 24 বেশি লিখছি, 24 এখান থেকে মাইনাস করে দেবো, পরে সমান 0। বা এক্স স্কোয়ার মাইনাস 5 হোল স্কোয়ার সমান 24, এটা আমরা সূত্র সমান 24। পরবর্তীতে আমরা এক্স স্কোয়ার মাইনাস 5 হোল স্কোয়ার সমান, এটাকে লেখা যায় 2√6 হোল স্কোয়ার। কারণ বিষয়টা হলো এই স্কোয়ারটা 2 এর ভিতরেও আছে, √6 এর ভিতরেও আছে। 2 কে স্কোয়ার করলে 4 হয়, আর √6 এর স্কোয়ার করলে 6 হয়, তাহলে 4 আর 6 গুণ করে 424 হবে। তাহলে 24-এর পরিবর্তে 2√6 হোল স্কোয়ার লেখা যায়। তারপরে দেখো, এখন আমরা ওই পাশে যদি স্কোয়ার বাদ দিই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5 সমান 2√6, বা এক্স স্কোয়ার সমান 5 প্লাস 2√6, এভাবে লেখা যায়। ওই মাইনাসের 5 ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে। তারপরে আমরা এই 5কে ভাঙ্গা 3 প্লাস 2 লিখব। 2টা অবশ্য পিছনে দিতে হবে। এই 3 প্লাস 2 লিখতে হবে। তাহলে এই 3 প্লাস 2 কেন বা লিখলাম, কারণ এই দুটা গুণ করলে আবার এই 6 হয়, যে √এর ভিতরে যে 6 আছে, এই দুটা গুণ করলে 6 হয়। পাঁচের অবশ্য অন্যভাবে ভাঙা যায়, কিন্তু অন্যভাবে ভাঙলে ওই দুটা গুণ করলে 6 হবে না, কাজে আমরা 3 আর 2 করবো। তাহলে 5-এর পরিবর্তে 3 আর 2, তাহলে 3 আর 2 লিখলে পর আমরা এখানে একটা সূত্র করতে পারি। আমরা 3 এর লিখবো √3 হোল স্কোয়ার, প্লাস সূত্রে 2 ইন্টু √3 ইন্টু √2 প্লাস √2 হোল স্কোয়ার। পরে এখন দেখো, √3 এর স্কোয়ার দিচ্ছি, তাহলে এটাকে স্কোয়ার করলে আসলে 3 হয়। আর এই সবগুলা গুণ করলে √3 আর √2 গুণ করলে √6, আর 2 তো সাথে আছে, তাহলে 2√6, আর √2 এর স্কোয়ার করলে 2, অর্থাৎ এখানে যা আছে এখানে আমরা তাই লিখছি। পরে এটাকে আমরা হোল স্কোয়ার করব, √3 প্লাস √2 হোল স্কোয়ার। এটা আসলে সূত্র হয়েছে। সূত্রটা হলো, যেমন a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই ফর্মে এখানে আসছিল, যেমন এখানে যে অবস্থায় আছে, এখানে এই অবস্থায় আছে, এই ফর্মে আছে। আমরা এটাকে লিখবো a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে খ নাম্বারটা দেখো, খ নাম্বারটা করতে হইলে যে x সমান √3 প্লাস √2, অর্থাৎ ক এর মধ্যে যে মানটা আছে এই মানটা আমাদের কাজে লাগবে। তাহলে লেখা যায় ক থেকে পাই
x সমান √3 প্লাস √2। এই কয়ের মানটা দিয়ে আমাদের বাকি কাজটা করতে হবে। এখান থেকে আমরা 1/x এর মান নির্ণয় করব। 1/x সমান 1/√3 প্লাস √2। পরে এটাকে আমরা উপরে নিচে √3 মাইনাস √2 দিয়ে গুণ করব। এটার একটা কারণ আছে কেন গুণটা করছি, কারণ নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র করার জন্য, যাতে নিচে রুট ওভার উঠে যায়। তাহলে নিচে যে প্লাসের সংখ্যাটা আছে মাইনাসের সংখ্যাটা দিয়ে আমরা উপরে নিচে গুণ করব। গুণ করার পরে উপরে 1 দেয়া এই দুইটাকে গুণ করলে √3 মাইনাস √2 হবে, নিচে √3 হোল স্কয়ার মাইনাস √2 হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এটাকে a ধরে এটাকে b ধরে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তারপর উপর হলো √3 মাইনাস √2, নিচে √3 স্কয়ার করলে 3 হবে, √2 স্কয়ার করলে 2 হবে। পরে নিচে একটা 1 থাকে, অবশ্য পরবর্তীতে নিচের 1 এর আর দরকার নাই, √3 মাইনাস √2। এটা হলো 1/x এর মান, 1/x এর মান √3 মাইনাস √2। এখন আমাদের এইটার মান নির্ণয় করতে হলে আমাদের মাইনাসের মান দরকার, কারণ এখানে মাইনাস আছে। এটার মান নির্ণয় করতে হলে আমাদের অর্থাৎ x মাইনাস 1/x এটার মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা x এর মান জানি √3 প্লাস √2, 1/x এর মান জানি √3 মাইনাস √2। এখান থেকে আমরা ওই x মাইনাস 1/x এর মান নির্ণয় করব। তাহলে অতএব x মাইনাস 1/x সমান x এর মান √3 প্লাস √2, তারপরে মাইনাস দিয়ে 1/x এর মান হলো √3 মাইনাস √2। এখানে ব্র্যাকেট দিতে হবে যেহেতু মাইনাস আছে, আর যদি ব্র্যাকেট না দাও তাহলেও সব চলবে, কিন্তু মাইনাস দ্বারা গুণ করতে হবে। মাইনাস দ্বারা গুণ করলে ভিতরে চিহ্ন চেঞ্জ করে দিতে হবে। এখানে হলো √3 প্লাস √2, পরে মাইনাস দিয়ে গুণ করলে ব্র্যাকেট উঠে যাবো, সাথে চিহ্ন পরিবর্তন, এটা প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে এটা প্লাস হবে। তাহলে √3 মিলে গেছে, √3 কাটা 2√2 থাকে, x মাইনাস 1/x এর মান হলো 2√2। এখন এটা দিয়ে আমাদের এই অঙ্কটা করতে হবে। এখন আমরা লিখব প্রদত্ত রাশি হলো x⁶ মাইনাস 1/x³ পরে এটাকে লেখা যায় x⁶ বাই x³ মাইনাস 1/x³। এটা একটা নিয়ম আছে, নিচের যে হর, এই হর দিয়ে উপরের দুইটা সংখ্যাকে আলাদা করে ভাগ করে দেওয়া যায়। যদি উপরে প্লাস অথবা মাইনাস চিহ্ন থাকে তাহলে এইভাবে আমরা ভাঙতে পারি। যদি গুণ থাকে অথবা ভাগ থাকে তাহলে ভাঙা যায় না। যদি যোগ অথবা বিয়োগ থাকে, এখানে যদি বিয়োগ থাকে তাহলে এখানে মাঝখানে বিয়োগ হবে, এখানে যোগ থাকলে যোগ হবে, আর দুইটা আলাদা হয়ে যাবে। পরে x⁶ কে x³ দিয়ে ভাগ করলে এখানে x³ থাকবো, পরেরটা ঠিক আছে মাইনাস 1/x³। পরে এটাকে আমরা সূত্র করব। কোন সূত্রটা করবো সেটা আমি লিখে দিই। এটা হলো একটা অনুসিদ্ধান্ত, a³ মাইনাস b³ এটা হলো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। এই অনুসিদ্ধান্তটা আমাদের ব্যবহার করতে হবে। এখানে x এর a ধরতে হবে, 1/x এর b ধরে পরে এই অনুসিদ্ধান্তটা করব। সেটা হলো x মাইনাস 1/x হোল কিউব প্লাস 3 ইন্টু x ইন্টু 1/x, তারপরে এখানে হলো x মাইনাস 1/x। পরে এখানে মান বসিয়ে দিব, যেমন x মাইনাস 1/x এর মান হলো 2√2, এখানে লিখতে হবে 2√2, তার উপরে কিউব, তারপরে প্লাস 3, এখানে x এ কাটা যায়, আর এটার মান আবার 2√2, 3 ইন্টু 2√2। তারপরে বাকি অংশ পরে লিখি। এটাকে লেখা যায় এই 2 কে কিউব করলে 8 হবে, ইন্টু √2 রে কিউব করলে এখানে হবে 2√2, কারণ এই কিউবটা 2 এর ভিতরে আছে, √2 এর ভিতরে আছে। পরে এই জায়গার মধ্যে গুণ করলে 3 দুগুণে 6, 6√2, তাহলে 8 দুগুণে 16√2 প্লাস 6√2, তাহলে 16 আর 6 যোগ করলে 22√2। এটাই হলো এই x⁶ মাইনাস 1/x³ এর মান। তাহলে ক নাম্বার শেষ হয়ে গেল। এখন গ নাম্বারটা, এই গ নাম্বারটা করতে গেলে আমাদের
প্রথমে ওই যে এক্স এর মান লাগবো, তারপরে 1/x এর মান লাগবো। তাহলে গ নাম্বারটা দেখি, যেমন ক থেকে পাই এক্স এর মান আমরা ক এর মধ্যে বের করছি √3 প্লাস √2। আবার খ এর মধ্যে আরেকটা মান পাওয়া গেছে, যেমন খ থেকে পাই x সমান √3 সমান √3 মাইনাস √2। তাহলে ক এর মধ্যে মানটা ছিল x সমান √3 প্লাস √2, আর খ এর মধ্যে মানটা ছিল 1/x এর মান, সেটা √3 মাইনাস √2। সবসময় দেখবা x এর মানের মধ্যে এখানে যদি প্লাস চিহ্ন থাকে 1/x এর মান মাইনাস হবে, এটাই নিয়ম। এটা যদি মাইনাস থাকে এখানে প্লাস হবে। তারপরে এখান থেকে আমাদের এই গ নম্বর অঙ্কটা করতে গেলে এই মাঝখানে প্লাস চিহ্ন আছে, তার মানে আমাদের x প্লাস 1/x এই মানটা লাগবে। তাহলে আমরা এখান থেকে অতএব x প্লাস 1/x এই মানটা নির্ণয় করব। তাহলে x এর মান √3 প্লাস √2 প্লাস 1/x এর মান যেটা এখানে আছে √3 মাইনাস √2। এখন এখানে √2 মাইনাসের √2 প্লাসের কাটা, তাহলে 2√3 হবে। তাহলে x প্লাস 1/x এর মান হলো 2√3। এই মানটা দিয়ে আমাদের এই অঙ্কটা করতে হবে। এখন এটা যেহেতু প্রমাণ, এটার বাম পক্ষ লিখে আমরা শুরু করব। মানে লেফট হ্যান্ড সাইডে আছে x⁵ প্লাস 1/x⁵। পরে এটাকে আমরা লিখতে পারি, এটা পাওয়ার 5 থাকলে আমরা এইভাবে ভাঙিয়ে নিব। প্রথমে কিউব, তারপরে স্কোয়ারের সংখ্যাটা, তারপরে মাইনাস x প্লাস 1/x, এইভাবে ভাঙিয়ে নিব। যদি পাওয়ার 5 থাকে, মাঝখানে প্লাস চিহ্ন থাকে, তাহলে আমরা এইভাবে ভেঙে নিব। কারণ এটা হলো, বিষয়টা হলো x⁵ প্লাস 1/x⁵, কারণ এখানে x এর পাওয়ার 3 দিতে হবে, আর একটা x এর পাওয়ার 2 দিতে হবে। এখানে তো পাওয়ার 5 আছে। বিষয়টা হলো এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা গুণ করে সেখান থেকে এই সংখ্যাটা বাদ দিলে এটা পাওয়া যায়। তাহলে এটার পরিবর্তে আমরা কিউবের একটা দিব, স্কোয়ার একটা দিব, এখানে মাঝখানে গুণন সম্পর্ক, ব্র্যাকেট আছে যেহেতু গুণন সম্পর্ক, আর এটা হলো মাইনাসে। তার মানে এই দুটা গুণ করে এটা বিয়োগ করলে এই সংখ্যাটাই পাওয়া যায়, কাজে এই সংখ্যাটার বাইরে আমরা এইভাবেই করবো। পরে এই x³ প্লাস 1/x³ এই সূত্রটা, যেটা তো মাইনাসের সূত্র, আমরা প্লাসের সূত্রটা করব। a³ প্লাস b³ সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এটা দিয়ে করব। তাহলে x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 1/x, x প্লাস 1/x। এই এখানে x এর ধরে 1/x, এটা b ধরে আমরা ওই যে অনুসিদ্ধান্তটা a³ প্লাস b³ অনুসিদ্ধান্ত a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইন্টু a প্লাস b, এখানে সেম ব্র্যাকেট শেষ। আর এটার আমরা সূত্র করব না, কারণ এটার মান আমরা সরাসরি জানি যে x² প্লাস 1/x² মান সরাসরি 10 দেওয়া আছে, এটা আমাদের সূত্র করার কোনো প্রয়োজন নাই, এটা আমরা সরাসরি তুলব। x² প্লাস 1/x², তারপরে মাইনাস এটারও মান বসানো যাইব, এটাও এভাবেই থাকবে আপাতত, পরবর্তী লাইনে মান বসিয়ে দিব। এখন এই জায়গাটার মান হলো 2√3, একটু আগে মানটা বের করছি, x প্লাস 1/x এর মান 2√3, এখানে কিউব, তারপরে এটা সেম ব্র্যাকেটও আছে, আর 3 ইন্টু এখানে x এর কাটা, এটার মান হলো 2√3, সেম ব্র্যাকেট শেষ, ইন্টু দিয়া এই জায়গাটার মান আমরা 10 বসাবো। ওই যে উদ্দীপকের মধ্যে আছে x² প্লাস 1/x² এর মান হলো 10, আর এটার পরিবর্তে 10 লিখবো মাইনাস 2√3, এটার মান হলো 2√3। তাহলে কিউব করলে এখানে হইতেছে 8, 2 কিউবে 8, আর √3 আবার কিউব করলে এখানে হলো 3√3 মাইনাস 6√3। এখন ফার্স্ট ঢুকে দেওয়া যায়, ইন্টু 10 আছে সাথে, মাইনাস 2√3। তাহলে 3 24√3 মাইনাস 6√3, এখানে গুণ করলে 3 24√3 মাইনাস 6√3 ইন্টু 10 মাইনাস 2√3। এরপরে দেখো এখানে লেখা যায় 24√3 থেকে 6√3 চলে গেলে 18√3 ইন্টু 10, সাথে একটা 10 আছে, মাইনাস 2√3। পরে এখানে হলো 180√3 মাইনাস 2√3। পরে 180 থেকে 2 চলে গেলে 178√3,
এখন দেখো আমাদের যে প্রমাণ করতে হবে সেটা হলো 178 রুট ওভার 3, অর্থাৎ ডান পক্ষের সাথে মিলে গেছে। তাহলে আমরা সমান রাইট হ্যান্ড সাইড লিখতে পারি। পরে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। তাহলে আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা বাড়িতে আরো ভালোভাবে প্র্যাকটিস করবে। তারপরে তোমরা সাবধানে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে এই প্রত্যাশা আজকে এখানে বিদায় নিচ্ছি।